আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর মা ছেলে মিলে দুজন ঘুরতে বের হয়ে গেলাম উত্তরা দিয়াবাড়ির উদ্দেশ্যে। আর দিয়াবাড়িতে যাওয়ার জন্য অনেক দিনই ইচ্ছে হচ্ছিল, যদিও প্রচুর ঠান্ডা ছিল আর এই ঠান্ডার মধ্যে চারিদিকে বের হতে ইচ্ছে করতেছিল না। এবারের শীত যেন হঠাৎ করেই চলে আসছে, কোনো দাওয়াত বা নিমন্ত্রণ ছাড়াই। প্রথমেই যখন আমরা দিয়াবাড়িতে গেলাম তো মাহেরের বোট দেখলেই আসলে ওর বোটে ওঠার জন্য অনেক ইচ্ছে হয়ে যায়। তো আমরা এই সিঁড়ির দিকে এর আগেও এসেছিলাম। খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ এই জায়গাটি, আমার খুবই পছন্দের একটি জায়গা। চারদিকটাতে দেখলেই বুঝতে পারতেছেন যে প্রচণ্ড শীত, কুয়াশার কারণে আশেপাশের কিছু দেখাই যাচ্ছিল না, এত শীত ছিল। তো আমরা এখানে কিছুক্ষণ ছবি ভিডিও তুলি মা ছেলে মিলে, তারপর ওর বাবার জন্য কিছুক্ষণ ওয়েট করি। তো ভাবলাম যে ওর যেহেতু আসতে দেরি হচ্ছে, তো সেহেতু মাহেরকে নিয়ে আমি কিছুক্ষণ সময় স্পেন্ড করলাম। তো মাহের এখানে খুব মজা পাচ্ছিল আর ও কাইকিং করার জন্য খুবই বায়না করতেছিল, কিন্তু আমি একা বিধে ওকে নিয়ে ওঠার মতো সাহসটুকু করতে পারতেছিলাম না। তো যখনই সন্ধ্যা হয়ে যাচ্ছিল তখন মা ছেলে ভাবলাম আমাদের সময়টাকে কেন আমরা ওয়েস্ট করব। তো মাহেরকে নিয়ে চলে যাই রাইডে চড়ানোর জন্য। তো যখন এদিক দিয়ে যাচ্ছিলাম তখন একটু ভিডিও করে নিলাম আর মাহের খুবই মজা পাচ্ছিল ওই দিন। তবে ওনার বায়নাটা এখন শেষ হয়েছে যখন ওনাকে রাইডে চড়াতে বসলাম। তো যখন ওনাকে রাইডে উঠাই তখন সে খুবই খুশি, মহা খুশি। তারপর পরপর 3-4টা রাইডে সে খুব মজা পায় চড়ে। তো আমাদের ঘোরাঘুরি হয়ে গেলে তখন অলরেডি রাত্র হয়ে যায় আর এদিক দিয়ে ওর বাবার আসতে অনেক লেট হয়ে যাচ্ছিল। তো আমরা চলে আসি হচ্ছে ভিতরের দিকে, ওইদিকে লোকজনের সমাগম একটু কমে যাচ্ছিল। তো যার কারণে আমরা উত্তরা মেট্রো স্টেশনের দিকে চলে আসি আর এই দিকটাতে লোকজনের সমাগম বেশি ছিল। তো আমরা যখন ভাবলাম যে না আমরা চলেই যাব উত্তরার দিকে, তো তখনই চলে আসে মাহেরের বাবা বাইক নিয়ে। তারপর সেখান থেকে আমরা আমাদের রেস্টুরেন্টে চলে যাই, শাইনিং মুন রেস্টুরেন্টে। অনেকদিন পর আসছি, যদিও এখানে শীতের কারণে আসলে তেমন একটা আসা হয় না। আর উত্তরার দিকে আসলে ঠান্ডার পরিমাণটা একটু বেশি দিয়াবাড়ির এই সাইডটাতে। তো আসার পরে বাবা ছেলে কিছুক্ষণ খেলা নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ে। আগে প্লেগ্রাউন্ডে এত পরিমাণ টয়েস ছিল না, বাট এখন অনেকগুলো টয়েস এনেছে। তবে লোকজনের সমাগম নেই বললেই চলে, খুবই কম সংখ্যক লোকজন। তারপর আমি কিছুক্ষণ একা একা দোলনায় থাকি, ওই দিক দিয়ে মাহের আর ওর বাবা নিজেদেরকে সময় দিচ্ছিল, খেলাধুলা করতেছিল। তো আমরা এখানে অনেকক্ষণ সময় স্পেন্ড করি, দেন হচ্ছে গিয়ে ক্ষুধা পায়। তো ভাবলাম যে এখানেই রাতের ডিনার কমপ্লিট করে তারপর হচ্ছে বাসায় যাব। আর বাসায় যাওয়ার আগে আমাদের কিছু কেনাকাটা করার ছিল। তো আমরা আগে এখানে খাওয়া দাওয়াটা শেষ করি। এখানকার খাবারগুলো দেখতে যেরকম খুবই সুস্বাদু ছিল, দেন হচ্ছে গিয়ে খাবারও খুবই মজাদার ছিল। ওই দিনের খাবারটির আগেও যদি আমি এখানে ফুড টেস্ট করেছিলাম, বাট এত বেশি ভালো লাগেনি আমার। ওই দিন কেন এত ভালো লাগছে জানি না, হয়তো বা শেফ ভালো ছিল বা আমার ক্ষুধা লাগছিল, হয়তো বা এই কারণে খুব বেশি ভালো লাগছে। তো মাহিরও খুব মজা করে খাচ্ছিল। তো আমাদের ইচ্ছে হচ্ছিল যে একটু গরম গরম কিছু খাবো, যেহেতু শীতের দিন। তো যেই ভাবা সেই কাজ, তো হচ্ছে গিয়ে খাবার টাবার নিয়ে নেই। এদিক দিয়ে মাহির খুব লজ্জা পাচ্ছিল, বলতেছে যে আমাকে ভিডিও করো না আম্মু। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে পরে আমরা শপিংয়ের উদ্দেশ্যে বের হয়ে পড়বো, কারণ অলরেডি রাতের বেলা হচ্ছে গিয়ে সন্ধ্যার পরপরই শীতের প্রকোপটা যেন অনেক বেশি বেড়ে যায়। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে পরে হচ্ছে আমরা শপিংয়ের জন্য বের হয়ে পড়ি, কিছুক্ষণ কেনাকাটা করি। যদিও ঘোরার উদ্দেশ্য ছিল, তো সময় স্বল্পতার কারণে ইভেন হচ্ছে কিছু অনুষ্ঠান থাকার কারণে আমাদের আসলে এরকমভাবে যাওয়া হয়নি। তো ইনশাল্লাহ যাব, যার কারণে হচ্ছে টুকিটাকি করে করে আমরা হচ্ছে শপিংগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তারপর আমরা কেনাকাটার জন্য চলে যাই শপিং সেন্টারে। তো সেখানে ঘুরে ঘুরে হচ্ছে সব জায়গা থেকে কিনি, ফুটপাতের বাহিরের জিনিসপত্র কিনি, ভেতরের শোরুম থেকেও কিনি, সব জায়গা থেকেই কিনি। হ্যাঁ, এমন অনেকে আছে না যে একটু বেশি ফুটানি দেখায় যে আমাদের শোরুম ছাড়া আসলে চলেই না। না ভাই, টাকা পয়সা আছে, আল্লাহ দিছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ, তবে সব কিছুই ইউজ করি। তো আজকের ব্লগটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।